আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব হাতে থাকা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ, ৪৮ ঘন্টায় মারা যেতে পারে ১৪,০০০ শিশু। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু ঢুকতে দেয়নি ইহুদিবাদীরা। এতে করে গাজার মানুষ ব্যাপক খাদ্যাভাবে পড়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নির্বাচন পেছাতে ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। গণতন্ত্রের উত্তরণের যখন একটা সম্ভাবনা তৈরি হয়েছে তখনই একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পায়তারা শুরু হয়েছে। মঙ্গলবার গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। এদিকে ইশরাকের মেয়র পদে শপথ ইস্যুতে এবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ঢাকা দক্ষিণ সিটির প্রধান কার্যালয় নগর ভবনের সামন থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ জানিয়ে দেব, অবিলম্বে যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে রাশিয়া ইউক্রেন, বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন অবিলম্বে যুদ্ধবিরতি শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করতে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ২ ঘণ্টার ফোনালাপের পর এক বিবৃতিতে তিনি এই ঘোষণা দেন। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। দখলদার ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু ঢুকতে দেয়নি ইহুদিবাদীরা। এতে করে গাজার মানুষ ব্যাপক খাদ্যাভাবে পড়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাদ্য ও বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। পশুর ও বালুযুক্ত খাবার খাওয়ায় তারা ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছে। গাজা ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ কারণে দখলদার ইসরায়েলের উপর চাপ বাড়ছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণীবিভাগ তথ্য অনুযায়ী যুদ্ধ ও ইসরায়েলের অবরোধের কারণে গাজার ৯,৩০,০০০ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র এ বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত খাবার না পেয়ে সেখানে ৫৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আইপিসি বলছে, দখলদাররা যদি অবরোধ অব্যাহত রাখে তাহলে প্রায় ৫ বছরের নিচের ৭১,০০০ শিশু আগামী ১১ মাসের মধ্যে তীব্র অপুষ্টিতে ভুগবে। এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় আজ প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েল। আড়াই মাসের বেশি সময় ধরে গাজার অবরোধের আরোপ করে রাখার পর গতকাল সোমবার তারা প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়। এতদিন অবশ্য গাজায় প্রবেশ করে মাত্র ৫টি ট্রাক। আজ ১০০টি ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস। সংস্থাটির মুখপাত্র জেন্স লারকে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি, যা গতকালের চেয়ে অনেক বেশি। কতগুলো ট্রাক? এমন প্রশ্নে তিনি বলেন, প্রায় ১০০টি। গতকাল সোমবার কারিমু আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকে। ইসরায়েলিরা এ নিয়ে মিথ্যাচারও করেছে। তারা বলছে গাজায় ৯টি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে, কিন্তু জাতিসংঘের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন দখলদার মাত্র ৫টি ট্রাক প্রবেশ করতে দেয়। আজ গাজায় যেসব ত্রাণ ঢুকবে সেগুলো পুরনো পদ্ধতি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেন্স লারকে। তিনি বলেছেন, পরবর্তী কাজ হলো এগুলো সংগ্রহ করা, এরপর ত্রাণগুলো পুরনো পদ্ধতিতে বিতরণ করা হবে, যেটি কার্যকর হিসেবে প্রমাণিত। নতুন করে যে ট্রাকগুলো ঢুকবে সেগুলো শিশুদের খাবার এবং পুষ্টিকর খাদ্য সামগ্রী রয়েছে। এদিকে গাজায় এতদিন জাতিসংঘ ও অন্যান্য আরও বেসরকারি সংস্থা ত্রাণ বিতরণের কাজটি করত, কিন্তু দখলদাররা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে নতুন একটি সংস্থা খুলে এগুলো বিতরণের কথা বলছে। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।